আমি সুদীপা। আজকে আমি উল্লাস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে চলেছি একটা দারুণ ডেস্টিনেশনে। আজকে আমরা যাচ্ছি দেউলটিতে, একটা সুন্দর ডেস্টিনেশন, একদিনে ছুটি কাটানোর জন্য ভীষণ সুন্দর একটা ডেস্টিনেশন। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর। আমাদের ট্রাভেল ব্লগ উল্লাস এন্টারটেনমেন্টকে নিয়ে চলেছি একটা সুন্দর দারুণ জায়গায়, সেটা হচ্ছে দেউলটি। সারাদিন আমি কি কি করছি বা কি কি না করছি জানার জন্য আমাদের চ্যানেলের উপর অবশ্যই চোখ রাখুন। Follow me. Three cheers for Ullas. Three cheers for Ullas. চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ হুল্লোড় ছুটি কাটাই বিন্দাস। Three cheers for উল্লাস। Three cheers for Ullas. Three cheers for Ullas. Ullas. হাই ফ্রেন্ডস, এখন আমরা এসে পৌঁছে গেছি দেউলটি নীলার রিসোর্টে। আসুন চলুন ভেতরে গিয়ে আমরা দেখি আপনাদের জন্য কী কী জিনিস অপেক্ষা করছে। প্লিজ কাম। নমস্কার, আমি উল্লাস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সুদীপা এসেছি আপনাদের নিরালা রিসর্টে। এখানে আপনাদের কি কি অ্যামেনিটিস আছে যদি একটু বলেন তো খুব ভালো হয়। এখানে অ্যামেনিটিস বলতে ডাবল বেডরুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, 6 বেড, কটেজ আছে, স্যুট আছে, এন্টারটেনমেন্টের জন্য সুইমিং পুল আছে, চিলড্রেন্স পার্ক, মাল্টিজোন ওয়াটারফলস, বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক, ওয়াচ টাওয়ার, ধরনের যেগুলো আছে, খেলার মাঠ, চিলড্রেন্স পার্ক দেখলাম আমি। প্লাস 8 বিঘে এরিয়া নিয়ে রিসর্টটা, 10টার মতো গ্রাউন্ড আছে, পিকনিক স্পট। ঠিক আছে, নমস্কার, খুব ভালো লাগলো। চেষ্টা করবো আমরা আবার ভিজিট করার জন্য। নমস্কার। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অ্যামেনিটিস আছে। চিলড্রেন্স পার্ক আছে, নর্মাল পার্ক আছে, মাল্টি জিম আছে, সুইমিং পুল আছে। আজকে আবার আমি সারা দিন আপনাদের এই পুরো রিসোর্টটা, নিরালা রিসোর্টটা ঘুরে দেখাবো। আজকে সারাদিন আপনারা আমার সাথে থাকবেন। কিপ ওয়াচিং। সুন্দর একটা পাখির খাঁচা আছে, বিভিন্ন রকমের রং বেরঙের পাখি আছে, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ। এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে। একদিন কি দুদিন ছুটি কাটানোর জন্য কলকাতার বাইরে ভীষণ সুন্দর একটা জায়গা। ভীষণ সুন্দর একটা গার্ডেন আছে এখানে, একটা ছোট্টখাটো চিলড্রেন্স পার্ক আছে, বসার জন্য একটা সুন্দর সিট আছে, অনেকগুলো আপনার সিট আছে এখানে। বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর জিনিসও আছে এখানে। এত সুন্দর জায়গা,
আমি নিজে তো লোভ সামলাতে না পেরে অ্যাট লাস্ট স্লিপ চড়েই ফেললাম। চিলড্রেন্স পার্ক, আমি এখানে দোলনা চড়তে এসেছি। বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আমি তো দোলনা না চড়ে পারলামই না, এত সুন্দর সাজানো জায়গা, যেটা আমাদের কলকাতার এত ক্রাউড তার মধ্যে পাওয়াই যায় না। কিন্তু কিছুটা সময় কাটানোর জন্য কলকাতার বাইরে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আমি তো বলবো আপনাদের একবার ভিজিট করাই উচিত নিরালা রিসর্টে। আমার তো দারুণ লাগছে, ভীষণ সুন্দর জায়গা। অবভিয়াসলি একবার তো ভিজিট করতেই হবে, আমি নিজে আরেকবারও ভিজিট করব। হাওড়া থেকে যে কোনো সাউথ ইস্টার্নের ট্রেনে চেপে আমাদের এই দেউলটিতে আসতে সময় লাগবে অ্যাপ্রক্স 1.5 ঘন্টা, আর কিলোমিটার হচ্ছে 57 কিলোমিটার। আর দেউলটি থেকে নিরালা আসতে আপনার সাথে সময় লাগবে কিছুক্ষণ, আর কিলোমিটার হচ্ছে 1 কিলোমিটার। আর সেখান থেকে নিরালা রিসর্ট ইজ ভেরি নিয়ার। ফ্রেন্ডস, এখানে আপনাদের আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে। আপনারা যদি বাই কার বাই রোড এখানে নিরালা রিসর্টে আসতে চান, তাহলে কলকাতা থেকে ন্যাশনাল হাইওয়ে 6 বিদ্যাসাগর সেতু হয়ে বাই রোডে আসতে এখানে সময় লাগে হচ্ছে 1.5 ঘন্টা, আর কিলোমিটারে সময় লাগে আপনাদের অ্যাপ্রক্স 58 কিলোমিটার। তাহলে আর কি দেরি না করে চলে আসুন ভিজিট করতে আমাদের নিরালা রিসর্টে। এখানে ন্যাচারাল বিউটি ভীষণ ভালো। এখানে এসে আপনি ভীষণ পাখির আওয়াজ শুনতে পারবেন, রং বেরঙের পাখি দেখতে পারবেন, যেটা কলকাতায় আমরা একদম দেখতে পাই না। ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা হয় না কলকাতায় জনকোলাহলের মধ্যে ভীষণ ক্রাউড, পাখি তো দেখাই যায় না ফ্রেন্ডস। আমি তো অ্যাটলিস্ট একদমই দেখতে পাই না। কিন্তু আপনারা যদি এখানে ভিজিট করতে আসেন ওয়ান্স ইন এ লাইফ টাইম, অবভিয়াসলি আমি আপনাদের এইটুকু ড্যাম অ্যাসিওর করতে পারি আপনাদের ভীষণ ভালো লাগবে ফ্রেন্ডস। এত রং বেরঙের পাখি, আমার তো খুব ভালো লেগেছে। চলুন আপনাদের একটা সুন্দর জায়গায় আমি নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমি নিরালা রিসর্টে ঘুরতে এসে বিভিন্ন রং বেরঙের এখানে পাখি দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর বিউটিফুল কালারের পাখি দেখতে পাচ্ছি, যেগুলো কলকাতায় তো ধরে নিন একেবারে দেখাই যায় না। এগুলো বেসিক্যালি দেখতে হলে আমরা চিড়িয়াখানায় যাই, কিন্তু আপনি যদি ওয়ান্স ইন এ লাইফ টাইম নিরালা রিসর্টে ভিজিট করেন, তো অবভিয়াসলি এখানে চিলড্রেন্স পার্ক এমনি পার্কের সাথে ওভারঅল অ্যামেনিটিসের সাথে আপনি এই পাখিগুলো দেখতে পারবেন। বিউটিফুল কালারের পাখি আছে, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আরও অনেক কিছু আছে, আমাকে ফলো করুন দেখার জন্য। প্লিজ কাম। আমি তো এখানে একটা বিউটিফুল সুইমিং পুল দেখতে পাচ্ছি, আমার তো সিরিয়াসলি দারুণ লাগছে। আই হোপ আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এত সুন্দর সুইমিং পুল আমি তো দেখে লোভ সামলাতে পারছি না, আমি তো আজকে সুইমিং পুলের নামবই। চলুন
আজকে আমি আপনাদের এই সুইমিং পুলটা পুরোটা ঘুরিয়ে দেখাই। দারুণ জায়গা ফ্রেন্ডস, আমার তো সিরিয়াসলি ভীষণ ভালো লাগছে। আজকে তো আমি ইভিনিংয়ে সুইমিং পুলে আসবোই ফ্রেন্ডস। ফ্রেন্ডস, সুইমিং পুলটা ভীষণ সুন্দর। এখানকার আমার যেটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন জল, যেটা কলকাতায় বেসিক্যালি দেখা যায় না। আর আমি তো আজকে ইভিনিংয়ে সুইমিং পুলে একবার হলেও আসবো, অবভিয়াসলি আসবো। আপনারা কিন্তু নিরালা রিসোর্টে একবার ভিজিট করবেনই। আর অবশ্যই আমাদের উল্লাস এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলুন আমাকে ফলো করুন, আমি আপনাদের সুইমিং পুলটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্লিজ ফলো মি। এই সুইমিং পুলের মাঝখানে একটা খুব সুন্দর ব্যালকানি আছে। আমি ব্যালকানিতে উঠলাম। এখানে ব্যালকানিতে দাঁড়িয়ে আপনি পুরো নিরালা রিসোর্টটা দেখতে পারবেন। এই ব্যালকানিতে দাঁড়িয়ে আপনি সুইমিং পুলটাও দেখতে পারবেন। সুন্দর জায়গা, ব্যালকানিটা সুইমিং পুলের মাঝখানে। চলুন আমরা দেখে নিচ্ছি আর কি কি আছে। প্লিজ ফলো মি। বন্ধুরা, এখানে একটা দারুণ জলের জায়গা আছে। বিকেলবেলায় আপনারা যদি নিরালা রিসোর্টে ঘুরতে বেরোন, খুব ভালো লাগবে আপনাদের। বিকেলবেলায় টাইম পাসের জন্য, বয়স্ক লোকেদের বলুন, বাচ্চাদের বলুন, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বলুন, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন আপনাদের আমি ঘুরে দেখাই আর কি কি আছে। দারুণ জায়গা বন্ধুরা, কি সুন্দর একটা দাঁড়ানোর জায়গা। এখানে সুন্দর একটা জলের জায়গা আছে, বিউটিফুল অনেক রকম মাছ দেখতে পাচ্ছি আমি এখানে, খুব ভালো লাগছে। চলুন আরেকটু গিয়ে দেখি কি কি দেখার জায়গা আছে এখানে। সামনে একটা মাঠ আছে, এখানে অনেক গেমস খেলছে। অনেক জায়গা থেকে বিভিন্ন ট্যুরিস্টরা এসেছে, এখানে বিভিন্ন গেমস খেলা হচ্ছে। একটা সুন্দর পার্ক আছে, ওয়ান টাইপ অফ লবি বলতে পারেন। এখানে বসার জায়গা আছে, বিকেলবেলা এসে আপনি এখানে বসতে পারবেন। লবিটা আপনি দেখুন। ইউজুয়ালি বন্ধুরা আমরা কিন্তু কলকাতায় এরকম ধরনের লবি কিন্তু দেখতে পাই না, যেটা আমি নিরালা রিসর্টে দেখতে পাচ্ছি। দেখুন, খুব নিট অ্যান্ড ক্লিন, বিউটিফুল একটা জায়গা, ভেরি বিউটিফুল একটা জায়গা। এরকম দুদিকে জল, মাঝখানে একটা সুন্দর লবি। আমার তো দারুণ লাগছে, আই হোপ আপনাদেরও দারুণ লাগবে। মানে কলকাতা থেকে কি মাত্র 1.5 ঘন্টা দূরে, বাই রোড বলুন, বাই ট্রেন বলুন, মানে খুব স্বল্প সময়ে আপনি নিরালা রিসোর্টে ভিজিট করতে পারবেন। মানে ইউজুয়ালি কিন্তু হাতে কম সময়, এখন আমাদের দৈনন্দিন জীবনে এত ব্যস্ততার জীবনে আমরা কিন্তু ইউজুয়ালি পারি না মানে সময় বার করতে। তো এই কম সময়ে আপনি যদি চান আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে, ডেফিনেটলি ইউ ক্যান ভিজিট নিরালা রিসোর্ট। চলুন আরও কি কি আছে আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আজকে সারাদিন আমি তোমাদের সাথে কাটালাম। নিরালা রিসোর্টটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম, প্রচণ্ড মজা করেছি আমি। আই এম সো টায়ার্ড আফটার অল। তো এখন আমি কলকাতার উদ্দেশ্যে আমাদের পুরো টিমকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের উল্লাস এন্টারটেনমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ক্লিক করতে, আমাদের যে বেল আইকন আছে সেখানে ক্লিক করতে একদম ভুলবেন না। ডু
লাইক, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু কমেন্টস। হারি গাইস, এখন আমি কলকাতার উদ্দেশ্যে আমার পুরো টিমকে নিয়ে বেরিয়ে পড়ছি, কারণ বিকজ আই এম সো টায়ার্ড। বাই। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ হুল্লোড় ছুটি কাটাই বিন্দাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস, থ্রি চিয়ার্স ফর